ফার্স্ট লুক বেরিয়ে গেছে, আপনারা সবাই দেখে ফেলছেন। ভাই আমি তো থাকি সুইডেনে, আমি আপনাদের থেকে প্রায় 6 ঘন্টা মানে পিছিয়ে আসি না আগে আসি। হ্যাঁ, আমি সারা রাত অপেক্ষা করলাম যে সকালবেলায় বসে নিলাম, যে ভাবলাম যে যখন এইখানে 7টা বাজবে তখন বাংলাদেশে 12টা বাজবে। সারা রাত ঘুমাই নেই, সারা রাত না ঘুমাই অন্যান্য কাজ টাজ করছি, ভাবছি যে একদম ওই আপনার ফার্স্ট লুকটা দেখুন, দেখা তারপরে ওইটা ভিডিও বানায় ছাইরা পরে ঘুমাবো। তারপরে ভাই অপেক্ষা করতে 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 ঘুমাই গেছি এক সময়। তো ঘুমের থেকে ওইটা দেখি তো 6 লাখ মানে 6 লাখ। শাকিব খানের পেজে যেয়ে দেখি 1 ঘন্টায় না 3 ঘন্টায় 1 মিলিয়ন ভিউ। আর অন্যান্য পেজ খালি আলোচনা এই ছবির এই মোশন পোস্টার নিয়া এবং লাইভ অনুষ্ঠান অনেকেই দেখাইতেছে, অনেক ইউটিউবাররা কপি পেস্ট করে চালাইতেছে, মানে খোলা যায় না সোজা কথা। আজকে এই যে ভার্চুয়াল মিডিয়াতে ঢুকলেই খালি বরবাদ। ভাই কি করবো এখন, এইগুলা বললেই বলবে যে আমরা শাকিব খানের প্রশংসা করি, সাকিব করি, কিন্তু ভাই আপনারা যারা সাকিব করেন না তারা একবার চিন্তা করেন তো, আজকে এই যে ঘটনাটা ঘটাইলো, একটা সামান্য মোশন পোস্টার রিলিজ করলো, সামান্যই বলুন, কারণ এরকম মোশন পোস্টার তো আগে রিলিজ হইতো না, ইদানিং কালে শুরু হয়েছে। রায়হান রাফি তুফান করছে, দরদ করছে। ও দরদের কথা মনে হয়ে গেছে একটা কথা, এই অরণ্য বাবুর কথা, অরণ্য বাবু খালি চাপা মারছে, কিন্তু এই ছেলেটা কিন্তু চাপা মারে না, দেখছেন কথা দিয়ে কিন্তু কথা রাখছে। মানে এই যে ছেলেটা হৃদয়, সে কথা রাখছে। আমি তাকে প্রথমেই শুভেচ্ছা, ধন্যবাদ এবং সালাম জানাই যে ফার্স্ট ছবিতে তোমার ফার্স্ট ইন্ট্রোডাকশন, ফার্স্ট মোশন পিকচার, তুমি যা করেছো তা চলচ্চিত্রের জন্য ইতিহাসে থাকবে, কারণ প্রথম ছবিতে এত কিছু করা যায় না ভাই। আমি তোমার আগের একটা কন্টেন্টে বলছিলাম, আপনারা দেখছেন যে তুমি খুব লাকি হৃদয়, তুমি খুব লাকি এবং তুমি ভালো একটা ইউনিট পেয়েছো, ভালো একটা প্রডিউসার পেয়েছো, শাকিব খানকে পেয়েছো, এগিয়ে যাও, আমরা তোমাদের পিছনে আছি, তোমাদের মতো ডিরেক্টররা এগিয়ে যাক। যে মাত্রায় আজকে এই যে পোস্টারটা উন্মোচন হইলো, এতে করে বাংলা ফিল্মের দিছে ভাই, জি বাংলা ফিল্মের দিছে। আমি এটা নিয়ে পরে একটা ভিডিও বানাইতেছি, আপনারা প্রশ্ন করতে পারেন আর এটা কি করলেন, বাংলা ফিল্মের দিছে। হ্যাঁ, এটা নিয়ে পরবর্তী ভিডিওতে বলবো, সেটা পরে বুঝবেন, পজিটিভ নেগেটিভ কিছু। এই যে পোস্টারটা ছাড়লো, এটা নিয়ে নেগেটিভ কোনো কথাবার্তা কারো নাই, কোনো মানুষই নেগেটিভ কথাবার্তা বলে নাই। তবে 2-1 ইউটিউবার আছেন রে ভাই, তারা না লেগে গেছে পিছনে, মানে খোঁজে। মানে আমি এক ইউটিউবারের একটা কন্টেন্ট দেখলাম, উনি বলতেছেন মোশন পিকচারটা অ্যানিমেশনটা ভালো ছিল, সেই হেলিকপ্টার, সেই ফায়ার করা, সেই বিল্ডিং, শাকিব খানকে কেন অরিজিনাল বসাইলো, ওইখানে কেন অ্যানিমেটেড বসাইলো না, অ্যানিমেটেড শাকিব খানকে বসাইলে এর ভাইব আরো ভালো হইতো। এই লোকে কিন্তু আগে এক সময় বলছে, যখন আপনার তুফানের শাকিব খানের প্রথম মোশন পিকচারটা আসছে, উনি খুঁজা বাই করছে শাকিব খানের একটা আঙুল নাই, বলে যে কেন এটা করতে গেল অ্যানিমেশনে, এটা তো বসায়ও করতে পারতো। এখন বলতেছে এটা কেন অ্যানিমেশনে করলো না। এরা না আসলে খোঁজে, বুঝছেন, এরা খোঁজে কি, এরা খালি ওই কোরআনে খুদ ধরবো। আরে ভাই শাকিব খানের এত সুন্দর চেহারা দেখলেন, এত সুন্দর একটা এক্সপ্রেশন দেখলেন, ওইগুলোর প্রশংসা না করে আপনি শাকিব খানের জুতার কাছে গেলেন, যে বলতেছে কি জুতার মধ্যে তো রক্ত দেখলাম না। আরে ভাই জুতার মধ্যে রক্ত খুঁজেন কিনলে কি আপনি, পায়ের মধ্যে রক্ত দেখেন নাই, আর জুতার জুম করে দেখেন, জুতার মধ্যে রক্ত দেখলাম না, পায়ে রক্ত, মুখে রক্ত, সারা শরীরে রক্ত, গাড়িতে রক্ত, আপনার পছন্দ হয় নাই, আপনি জুতার মধ্যে রক্ত খুঁজছেন। এরা না হয়েছে কি জানেন, এরা সাকিব হেটার্স না, কারণ এরা সাকিবের বেঁচেই খায়, কিন্তু এই জন্য এদের নেচার, এরা ভাবে আমি সবাই যে পথে যাবে তার উল্টা পথে যদি যাই তাহলে মানুষ আমাকে লাইক করবে, এর জন্য নেগেটিভ খোঁজে। আরে ভাই এত সুন্দর একটা পোস্টার, আপনি যেভাবেই দেখেন, সাকিবের গেট আপটা দেখেন, মনে হলো দেখা হি ইজ এ ভেরি রিচ পার্সন। আঙ্গুলের আংটিগুলো দেখছেন, 4টা আংটি যে পড়ছে, হাতে যে গানটা দেখছেন, গোল্ডেন গান, তার এক্সপ্রেশনটা দেখছেন। আরে ভাই যে গাড়িটার মধ্যে বসে রয়েছে, সে রোলস রয়েস পাসাদেরা, এই রোলস রয়েস পাসাদেরার দাম কত জানেন? আপনি জানেন, অনেকেই জানে না। এই রোলস রয়েস পাসাদেরার একটা পুরানা গাড়ির দাম এখন $6 লাখ $7 লাখ। আর আপনি বুঝে দেখেন, সেই গাড়ির উপরে বসে, এই গাড়িটা তো শুধু জোগাড় করছে ডাইরেক্টর, বোম্বের কারো কাছে এই গাড়িটা ছিল, তার কাছ থেকে আনছে, মাংলা তোর দেয় নাই, একটা শর্ট নেওয়ার জন্য তো আনছে।
এগুলো প্রশংসা করতে পারেন না? খালি আপনারা খালি খুঁজেন কোনটা ভুল, জুতায় রক্ত নাই, এটা কেন অ্যানিমেশন দিয়ে করলো না। আরেকটা গ্রুপ বলতেছেন কি, ভাই এটা তো এনিমেলের ওই যে আজিজের সেকেন্ড লুক। আচ্ছা ভাই, হৃদয় তো প্রথমেই বলছে যে যে কোনো ছবির সাথে যে কোনো ছবির মিল থাকতে পারে। আপনারা কয়দিন আগে দেখেন নাই একটা পোস্টার তুফানের, যে শাকিব খান মেশিন গান নিয়ে দাঁড়ায় রয়েছে, সেম একটা পোস্টার ইন্ডিয়াতে করছে, দেখছেন তো? সে কি এটা ইন্সপায়ার্ড হয়ে করছে না? সেখানে নকল করছে। আর শাকিব খান যেভাবে রয়েছে সেকে নকল করছে। এই যে গাড়িতে বসে শাকিব খানের এই সাইলেন্স শট যেটা দিছে, এই ধরনের শট একটা ছিল এনিমেলে। আর আপনারা ওইটা টাইট আনছেন, ওইটা দেখা করছে। আরে ভাই, একটা ছবির সাথে একটা ছবির বিভিন্ন দৃশ্য, গল্পের টুকটাক আভাস, বিভিন্ন গেট আপ মিলতেই পারে। আর সে যদি এটা মিলেও যায়, সে যদি তার মতো করে প্রেজেন্টেশন করে, তাহলে আপনি নেগেটিভ ভাবতেছেন কেন? আমি তাদের বলতেছি যারা বলতেছেন যে এটার মধ্যে তো এনিমেলের আজিজের ভাইব পাওয়া যায়। ওয়াই? তুফানের সময় আপনারা বলছেন কি এইটা তো RRR, এটা তো অমুক ছবি, অমুক ছবির গেট আপ, দাঁড়িয়ে রাখলে ওরকম, এরকম করলে ওইরকম, তাকায় থাকলে ওইরকম। এখন আমার সাথে যদি কারো চেহারা মিল তাকে বলবেন যে ওইটা আমার বাপ বা আমি ওর পোলা। আরে ভাই, সিনেমা এত বড় একটা জিনিস, সেটা হলিউড, বলিউড, টলিউড, ঢালিউড, যেখানেই বলেন, যে কোনো সিনেমার সাথে যে কোনো সিনেমার দুই একটা শট, গল্পের দুই একটু লাইন আপ, দুই একটা গান, দুই একটা সিকোয়েন্স, দুই একটা সেট মিলতেই পারে। এটা নিয়ে তো সমালোচনা করার কিছু নাই। হলিউড মাঝে মধ্যে বলিউডের ছবির থেকে কিছু একটা নেয়, বলিউড হলিউড থেকে নেয়, তেলেঙ্গানার থেকে নেয়, তামিলনাড়ুর থেকে নেয়, ইভেন কি বাংলাদেশ থেকেও নেয়। সেই প্রমাণ তো আপনারা পাইলেন। এটা তো এখন হবে। এটা এমন একটা মানে মাধ্যম যেখানে আপনি একদম এত 3 ঘন্টার একটা সিনেমার মধ্যে 100% রিয়েল জিনিস দিতে পারবেন না, 100% র জিনিস দিতে পারবেন না। এটা আপনাদের বুঝতে হবে। একটা শটের সাথে যদি মিলা যায়, একটা ছবির কোনো গল্পের হ্যাম্পার করে না। ভালো জিনিসকে প্রশংসা করেন, খারাপ হইলে বলেন হ্যাঁ খারাপ হয়েছে। আমিও বলতাম এই পোস্টারটাতে খারাপের কি আছে। আপনারা যেই সাকিবের শত্রু হন, বুকে হাত দিয়া বলেন, এমন গর্জিয়াস ভাবে পোস্টার অ্যানাউন্সমেন্ট বাংলাদেশে আগে হয়েছে না। এমন সুন্দরভাবে পোস্টার অ্যানাউন্সমেন্ট যেটা করলো, এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এর যে কালার কারেকশন, এভরিথিং ওয়াজ ফাইন। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখেন কত সফট ভাবে রাখছে সে। এবং সাকিবকে, এই যে সাকিব যে বলছে সাইলেন্স সাইলেন্স সাইলেন্স, কারে বলছে? অনেকেই বলছে সাইলেন্স থেকে অমুকরে বলছে, তমুকরে বলছে, তমুকরে বলছে। আসলে সিনেমার দৃশ্য মিলে গেছে। কারণ আপনারা তো মিলাইবেন, সাকিব খান অমুকরে সাইলেন্স কইছে, সাকিব খান তার হেটারদের সাইলেন্স কইছে না। ভাই, সে তার সিনেমার জন্য বলছে। এটা সিনেমাতে কোনো দৃশ্য আছে, এইটার সাথে যদি আপনারা মিলান যে সাকিব খান অমুকরে সাইলেন্স কইছে, তমুকরে সাইলেন্স কইছে, তাহলে হইল না। এই যে আজকে যে পোস্টারটা সে অ্যানাউন্স করলো, এইভাবে কি বাংলাদেশে মানে আমাদের বাংলা সিনেমায় কোনো পোস্টার উন্মোচন হয়েছে? বলতে পারবেন? পোস্টার উন্মোচন আমরা আগে আরো অনেক দেখছি, তুফান দেখছি, দরদ দেখছি। নর্মালি কি হয়? নর্মালি এটা হল ভাড়া কইরা প্রডিউসার, ডিরেক্টর, আর্টিস্টরা আসেন, আইসা একটা অনুষ্ঠান করে উন্মোচন করে। এইখানে দেখেন সে লিলির থেকে আনুক বা হালেন থেকে আনুক বা যেভাবে আসুক, কতগুলা স্টার আসছে, কতগুলা বাংলাদেশের পপুলার শিল্পীরা উপস্থিত ছিল। সিয়াম বক্তৃতা দিছে, মিম বক্তৃতা দিছে, আরো কেউ দিছে কিনা জানি না। এরা সবাই শুভেচ্ছা জানাচ্ছে। এইভাবে কি আজ পর্যন্ত বাংলাদেশের কোন সিনেমার পোস্টার উন্মোচন তো পরের কথা উদ্বোধন হয়েছে কিনা? হয় নাই। হ্যাঁ, আমাদের দেশে করে। আমরা দেখছি কিছু কিছু শিল্পী আছে সিনেমা হলে যায়, সিনেমা দেখে, সিনেমা দেখা সিনেমা হলে বলে হ্যাঁ ভাই সিনেমাটা ভালো, আপনারা দেখেন। কিন্তু প্রথমেই ছবি রিলিজের অনেক আগে পোস্টার উন্মোচনে এতগুলো শিল্পীর সমাহার, এটা বাংলাদেশে প্রথম। এনিওয়ে, ছবির বিগিনিং ফাইন, নাইস, বিউটিফুল, মানে ধুম মাচা দিয়েছে। একটু আগে আবার দেখলাম শাকিব খানের চ্যানেলে 1.7 মিলিয়ন ভিউ এই পোস্টারটা। কি পরিমাণ ভিউ হয়েছে দেখেন। মানুষ পছন্দ করছে। মানুষ পছন্দ না করলে ভিউ হয় না। মানুষকে জোর করে আপনি কোনো জিনিস চাপাই দিতে পারবেন না। তার ভাল লাগছে বলে দেখতেছে। যাক, আমরা বরবাদের শুভকামনা করি। শাকিব খান তার এই অনুষ্ঠানে পরিষ্কার বাংলা ভাষায় বলেই দিছে, আমি ভালোবাসার জোয়ারে সব বরবাদ করে দেব। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।